কান করে শুনে নাও, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের মাটিতে পা দিলেন, 90 লক্ষ কাফের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে তিনি কি করলেন? হাঁটতে শুরু করে দিলেন। বিরাট লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি। তিনি হাঁটতে শুরু করে দিলেন, বাগানে গিয়ে পৌঁছে গেলেন। বাগানে কর্মচারীকে গিয়ে বললেন, ও কর্মচারী ভাইয়েরা, এ বাগানের মালিককে? বলে, কে গো পথিক? বাগানের মালিক তো অমুক জনা, তুমি চলে যাও। তিনি বললেন, কে তুমি বাবা? বলে, আমি অমুক জায়গা থেকে, অমুক দেশ থেকে, অমুক সময় আমি অমুক জায়গা থেকে এসেছি, আপনিও ক্ষমা করবেন। বলে, বাবা রে, আমি তোমাকে ক্ষমার কোনো খবর পাই না। আজ একটা আপেল খাওয়ার কারণে আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য এসেছে। কে গো তুমি? কে বাছা? তুমি সত্যিকারী ভালো মানুষ না তুমি ভণ্ড? তোমাকে পরীক্ষা করা প্রয়োজন। বলে, বাবা রে, তুমি আপেল খেয়েছো তো কি হয়েছে? আমি তো তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু বাবা আমার একটা শর্ত যদি তুমি মেনে না। আপনাদের কাছে হাদিস পড়েছি, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, মসজিদ বানিয়ে দেবে যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদের কাছে মসজিদের জন্য একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, এখানে সেখানে ছেলে চাইতে, বাচ্চা চাইতে যায় না? যায় না? বলে, মেরে খাজা को तुम्हें एक लड़का बना दो। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। কি বুঝতে পারলেন আমার কথা? না, সন্তানের মালিক কে? সন্তানের মালিক আল্লাহ। কাউকে বেটা দেয় তো বিটি দেয় না, কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, কাউকে বেটাও দেয়, বিটিও দেয়, কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সন্তান দেওয়ার মালিক কে? সর্বশক্তিমান কে? জোরে বলুন। সবের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনি কারো কাছে যে সন্তান চাবেন, তাই বলে আপনারা মনে হচ্ছেন পীরের দুর্নাম, নাম পীরের দুর্নাম করেনি। এখনকার আমাদের দেশের পীর তো পীর লয় না, কি বুঝছেন আপনারা? এখন আমাদের দেশের পীর, এখন তো এরকম বাপ, এরকম পীর লয়। এরকম মানে এসো, বায়াত হও, নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ করো, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই হলো পীর। আর এখনকার পীর খালি লেওয়ার পকেটে ভরো, নাকি বুঝেন আপনারা? বলুন, নামাজ নাই। আর এখন তো এমন পীর হয়েছে, যদি তুমি পীরের মুরিদ হও তো তোমাকে নামাজ পড়তে হবে না, পীরের দোহাই দিয়ে তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহ বলছে, তোকেও ফাটাবো, তোর মুরিদকেও ফাটাবো। জান্নাত তোর বাপের। এই বাবা, জান্নাত করে বাপের? জোরে বলুন, বাপের। হ্যাঁ, আল্লাহর জান্নাত। জোরে বলুন, ঠিক না ঠিক? আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। এরকম পীর আছে না নাই? জোরে বলুন। ভাঙা পীর আছে। তাই বলে আমি পীরের দুর্নাম করছি না। পীর কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি জানেন তো আপনারা, নাকি শোনেননি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। ও মুসলমান গো, কান করে শুনে নাও, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের মাটিতে পা দিলেন, 90 লক্ষ কাফের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা জননী, আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত গো মা। বলে, কেন রে বেটা? আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তিনি বলেন, বেটা রে, ওরে বেটা, এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ। বলে, মা গো মা, তোমার আনন্দ মানেই তো আমার আনন্দ। বলে, না রে বেটা না, ভালো করে শুন রে বেটা, বেটা তুই যে আমার কলিজা
যার সন্তান, আমি যে তোর মা, তুই যে আমার গর্বে ছিলি রে বেটা, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। সুবহানাল্লাহ বলো। আর এখন আমাদের দেশের মা বোনেরা পেটে বাচ্চা আসতে দেরি, কুড়িয়ে হইতে দেরি নাই, কি বুঝছেন আপনারা বলুন? অলস হতে দেরি নাই, স্বামীকে হুকুম, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, ননদকে হুকুম, মাকে হুকুম, কি বুঝছেন আপনারা বলুন? এ হুকুম করার জন্য পেটে ব্যথা উঠাও দেরি, আপনার সিজার করতেও দেরি নাই, কি বুঝছেন বলেন? অধিকাংশ সিজার এখন, আগের মা বোনদের 8টা 10টা 12টা করে বাচ্চা হয়েছে, একটাও সিজার হয়নি, কি বুঝছেন আপনারা বলুন? হয়েছে? তা বলে সিজার বলে কি? সিজার হয়নি, নরমাল বাড়িতে হয়ে গেছে। আগে মারা কি তো কি বুঝতে দাই 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 নাকি এই দাইমা ছিল না? হ্যাঁ, একটা গান, একটা বইয়ের গান আছে দাইমা বলে, একটা গান ছিল না, শুনুন আপনারা? ও দাইমা গো, হ্যাঁ এই বাপদির আমার দাইমা, আগে দাইমার, এখন তো দাইমা নাই। আপনার লিজ যে লালবাগ হসপিটালে চাই বের করছে নাকি, বুঝছেন জোরে বলুন? ঠিক না? আল্লাহু আকবার। আগে মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে এইরকম করে ধান বাহিনী, তো ওটাকে কি বলে? ঢিকি, ঢিকি, আর এরকম করে ঘুরাই তো, কার আটা সেন্টার যাতা। মা পেটে বাচ্চা নিয়ে ঢিকি বাহিনী ধান ভেঙে খাবার তৈরি করে স্বামীকে দিয়েছে, শ্বশুরকে দিয়েছে, শাশুড়িকে দিয়েছে, ননদকে দিয়েছে, স্বামীর ভাইকে দিয়েছে, দিয়েছে না দেয় না জোরে বলুন? মানুষকে খাবার করে দিয়েছে। আর এখন আমার মা বোনদের পেটে বাচ্চা হতে দেরি, অমনি মোবাইল আর সিরিয়াল নিয়ে বসে থাকতে দেরি নাই, কি বুঝছে? ডাক্তার বলেছে চলাচলা করা হবে না, বলে কেন? ক্ষতি হয়ে পড়িয়ে যেতে পারে নাকি? এই কথা বলছেন না কেন? অমনি মোবাইল আর সিরিয়াল। আপনাদের দেশের মা বোনরা সিরিয়াল দেখে না মনে হয়? না দেখে? সিরিয়াল দেখে না? আল্লাহু আকবার। দেশের মা বোনেরা সিরিয়াল নিয়ে পাগল। একই জ্বালা কিরণমালা, বোঝে না সে বোঝে না, পরাণ যায় জ্বলিয়া রে। স্বামীকে বুঝে দেখো, শোনো আমার নাম কিরণমালা, তোমার বিটি কটকটি। আচ্ছা বলেন, ওই মায়ের পেটে যদি বাচ্চা হয়, আর ওই মায়ের পেটে কি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হবে? ও তো কটকটি হবে না, কি বুঝছেন তোরা বলুন? মা ভালো তো ছেলে ভালো হবে না? হবে না? কেমন তার একটা ছোট্ট ঘটনা আমি মনে পড়ে গেল। মা ভালো তো তার ছেলে কেমন হবে দেখেলেন। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি আছে না? এদের বলো আল্লাহু আকবার। এই বলবো না, বলবো না, বলবো? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বেশি বলা হবে না, আমাকে কাল আবার তিরুপুরা যেতে হবে, বুঝলেন না? প্লেন ধরতে হবে। ভাইরা আমার দরদি মুসলমান, তিনার আব্বা জানের নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। খোদার তুলনায়, পিপাসার তুলনায় নীল নদীর ধারে একদিন পানি পান করতে বসেছে বাপ। পানি পান করার জন্য পানি পান করবে, ইতিমধ্যে একটা আপেল একটা সেব ভেসে চলে যায়। যাই না গো, শুনেননি ঘটনা আপনারা? আপেলটা তিনি খোদার তুলনায় খেয়ে নিলেন, নিয়ে বলছে মাবুদ গো, আমি কার আপেল খেয়ে নিলাম? ও গো মাওলাই কারীম, আপেলওয়ালা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না। তিনি কি করলেন? হাঁটতে শুরু করে দিলেন। বিরাট লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি। তিনি হাঁটতে শুরু করে দিলেন, বাগানে গিয়ে পৌঁছে গেলেন। বাগানে কর্মচারীকে গিয়ে বললেন, ও কর্মচারী ভাইরা, এ বাগানের মালিককে? বলে কে গো পথিক? বাগানের মালিক তো অমুক জনা, তুমি চলে যাও। তিনি চলে গেলেন, যাওয়ার পরে বাড়ির মালিকের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম বুঝেন তো? এই বাবা, আপনারা সালাম দেন না কারোর বাড়িতে গেলে? নবীজি কি বলেছেন? আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কালকে আমাকে নদিয়া করিমপুর একটা লোক হ্যারাসমেন্ট করার জন্য, বুঝতে পারলেন, মানে আমাকে ছোট করার লাগে এসে বলছে, হুজুর এটা আপনাকে মশলা জিজ্ঞাসা করে। কিসের মশলা? জিরিয়ে মশলা? ও তো আমি জানিনি। না না, ও জিরিয়ে মশলা করবো কেন আপনাকে? আদা মশলা দরকার কি? আপনি কেউ ব্যবসা করেন? আপনি মশলা জিজ্ঞাসা করবো বললেন যে?
তো কি জিজ্ঞাসা করবে বলেন? ওই যে বলেন তো হুজুর সালাম কবে চালু হইলো? কি বলছে যে সালাম কবে চালু হইলো? আমি বলছি আপনি কালকে আমার মাদ্রাসায় 2000 টাকা নিয়ে ভর্তি হন গা, আর বোর্ডিং ফি 1000 টাকা মাসে দিয়ে আপনি ওখানে ভর্তি হয়ে যান, তারপরে শিখতে পারবেন। তখন আমাকে বলছে শুধু মৌলবীদের টাকা 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 টাকা, একটা জিজ্ঞাসা করবো সালাম টাকা লাগবে। আমি বলছি আচ্ছা আপনাকে প্রশ্নের উত্তর আমি দিব, আপনি বলেন তো নামাজের ফরজ কটা? এতক্ষণে দাঁড়িয়ে বলছে 22টি। আমি বলছি বাবা, তখন গণতে শুরু করে দিয়েছে, 22টা বলে শুরু করে দিয়েছে গণতে। বলছে থামেন, 22টা বললেন, আচ্ছা বলেন তো গোসলের ফরজ কটা? বলছে 6টা। বুঝতে পারলেন না? এরকম কিছু লোক আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, কাউকে ছোট করার লেগে বাপজি পেছনে পেছন দৌড়িয়ে বেড়ায়, কিন্তু ওকে জিজ্ঞাসা করবেন ভালো কথা জানা। এরকম লোক আছে না নাই জোরে বলুন? মুসলমান দরদি তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন। বাড়ির মালিক বলছেন ওয়ালাইকুম আসসালাম, কে তুমি, কোথা থেকে এসেছো বাবা, কোথায়, তোমার নাম কি, তোমার নাম কি, পরিচয় বলো। বলে মালিক গো এ বাগান আপনার? বলে হ্যাঁ। কে তুমি? বলে খোদার তুলনায় পানির পিপাসায় আমি একটা আপেল বেঁচে যাচ্ছিল, খেয়েছি, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন, মাফ করবেন। বড় কাহিনী, আমি ছোট্ট করে বলছি এটা। তিনি বললেন কে তুমি বাবা? বলে আমি অমুক জায়গা থেকে, অমুক দেশ থেকে, অমুক সময় আমি অমুক জায়গা থেকে এসেছি, আপনিও ক্ষমা করবেন। বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু তিনি মালিক বলছেন আরে আমার বাগানের পেটি 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 আপেল চুরি হয়ে যায়, কোনোদিন কেউ খবর দেয় না, কোন রকমের কোনো খবর পায় না, আজ একটা আপেল খাওয়ার কারণে আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য এসেছে। কে গো তুমি? কে বাছা? তুমি সত্যিকারই ভালো মানুষ না তুমি ভণ্ড? তোমাকে পরীক্ষা করা প্রয়োজন। বলে বাবা রে তুমি আপেল খেয়েছো তো কি হয়েছে, আমি তো তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু বাবা আমার একটা শর্ত যদি তুমি মেনে না। বলে শর্ত? বলে কি? বলে বাবা শর্তটা হলো এই, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব, কিন্তু বাবা তোমাকে 5 বছর আমার জমি আগলাতে হবে, বাগান আগলাতে হবে। বলো বাবা তুমি 5 বছর আমার গোলামি করবা কি? যদি তুমি 5 বছর গোলামি করো, আমি আল্লাহ, আমি মালিক তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মাফ করে দিব। সঙ্গে সঙ্গে তিনি বলেন মাবুদ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, পরকালটা বড় কঠিন, কিন্তু দুনিয়ার জমিনে 5 বছর দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু কবর তো কাটবে না, পরকালটাও কোনোদিন কাটবে না। আচ্ছা বলুন তো কবর কঠিন কিনা জোরে বলুন? কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত, ঠিক না? বিশ্ব নবী বললেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই জন্য ডাকে না? আর ভরসায় আছো রে মন, কিসের এত আশা, 1 মিনিটে ভেঙে যাবে তোমার ভালোবাসা, অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিছি তোমায় কবরের মাটি, অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর তো প্রতিদিন ডাকে আর ওই কবরে আমাদেরকে চলে যেতে হবে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে আমরাও কখন কোন টাইমে চলে যাব কোনো গ্যারান্টি নেই বিশ্বাসের বিশ্বাস নেই চোখের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য নাই তাই ওই কবরকে আলোয় আলোকিত করার জন্য নিজের মা বাপের কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায় নিজের মা বাপের কবরটা যেন আলোয় আলোকিত হয়ে যায় ওই মায়ের জন্য আজকে মা বাপ চাতক পাখির নাই কবরে তাকিয়ে তাকিয়ে বলছে আরে এমন কোন কলেজার সন্তান নাই এমন কোন কলেজের বিটি না একটু কবরের আজানটা মাফ হয়ে যাবে কবরটা একটু মাফ হয়ে যাবে আজানটা একটু শান্তি হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহর ঘর মসজিদের এটা উন্নতি কল্পে জালসা আমি আপনাদের কাছে হাদিস পড়েছি নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন মসজিদ বানিয়ে দেবে যারা কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি আপনাদের কাছে মসজিদের জন্য একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ পর্যন্ত বাবা ও মুসলমান পশ্চিম বাংলা আমি লাখ 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 টাকা করে বলি আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য বহু টাকা বহু দিকে যায় বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদীকে বলবো ও মুসলমান গো আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সেই মসজিদ তৈরি করার জন্য আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিয়ে দেব একবার বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে আমার বাপ কবরে চলে গেছে আমার মা এবং বাপের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 দেব ইনশাআল্লাহ একজন দরদি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য গুধিয়ার মাটিতে 20,000 টাকা দাতা হাতটা উঁচু করে দিয়ে বলুন আমি আপনাদের কাছে বেশি সময় নিব না আমি চলে যাব বাবা আগামী কালকে বহুদূর প্রোগ্রাম আমার আছে বাবা বহুদূর চলে যাব ত্রিপুরা রে বাবা তাই আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব দরদি ওগো মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালারা আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য মাত্র 20,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না
আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন ভাগ্যবান এই মজলিসের ভিতরে গুধিয়ার মসজিদ, এই মসজিদকে জিন্দা করার জন্য, আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরুদি হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। গুধিয়ার মাটিতে এমন কোন একটা আল্লাহর বান্দা নাই বলে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য বহু টাকা বহু দিকে যাই, বিবি বাচ্চার ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের কাছে চলে যাই গো হুজুর আমার মা এবং বাপ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, কবরে শুয়ে 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 ডেকি হয়ে যাবে। তাই সর্বপ্রথম দরুদি 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান এই মজলিসের ভিতরে হাত উঁচু করে বলুন নাই। আবা এই গুধিয়ার মাটিতে 20,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ নাই নাই। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরুদে মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিক দিনদার ইমানদার মুসলমান, সর্বপ্রথম একজন 20,000 টাকা দিয়ে বলি বলে হুজুর গো আল্লাহর ঘর, কোরআন আল্লাহর ঘরকে বানানোর জন্য আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, আজকে 20,000 টাকা আল্লাহর রাস্তায় দেব, এমন কোন একজন দরুদি হবে না বলে হুজুর গো আমার কাছে জানাতে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব, এমন কোন ভাগ্যবান একজন দরুদি একটু হাত উঁচু করে বলুন। হাবা গুধিয়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ একজন দরুদি হবে না নাই 20,000। হাবা আমি আপনাদেরকে বলি 20,000 টাকার দাতা একটা নাই। আহা যা হোক, আমি আপনাদেরকে একটা কথা বলি, 20,000 চাবো না, এখানে সবাই মিলে হাতটা তুলেন, ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে সবাই হাতটা তুলেন দেখি, তুলে বলেন হুজুর 20,000 টাকা দেওয়ার মতন আমাদের গ্রামে কেউ একটাও নাই, এই মজলিসে নাই। কি বুঝছেন আপনারা? বলুন যাতে মাতাল হলেও তাহলে ঠিক নাকি দেওয়া। এই দেখেন মাশাআল্লাহ জি, 2 টলি, তার মানে 20,000-এর বেশি। হাফেজ জান্নাত সাহেব উনি বলছেন আমি 2 টলি, যারা বলি না রে তুমি হাফেজ জান্নাত সাহেব 2 টলি, তার মানে এখন 13,000 টাকা টলি, 26,000 টাকা। আর আমি চাইলুম কত 20। এ দেখেন আল্লাহর বান্দা হুজুর হাফেজ সাহেব বলছেন আমি দেব। আহা ওনার আব্বা কত শুক্রবারে মারা গেছে হাফেজ সাহেব। আল্লাহু আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফেজ জান্নাত ছিল, এ দেখো তোমার ঘরে 2 টলি ইট দিল। আহারে দরদের ছেলে এখানেতে ছিল, বাপের কথা গো ছেলের বনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। ইয়ারো তো করি আমি তিনার ছেলে তিনার বাপের কারণ, আর দিও গো তিনার বাপকে গো
কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি হাফেজ সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। সত্তর গাফার তুমি গো পাক বাড়ি, মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আহমেদ জান্নাত সাহেব তিনি দিয়েছেন 2 টলি ইট বাবা। তেনার আব্বা গত সপ্তাহে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সকলেই চলে যাব বা চোখ দুটো বন্ধ হতে দেরি, দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আজকে আমার ও আমার অমুক আমার তমুক আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার। ও মুসলমান গো, চোখটা বন্ধ হতে দেরি, কিন্তু আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে দেরি নয়। তাই বাপ 20,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলবো, এই মসজিদটা দেখলাম অনেকদিন পুরনো মসজিদ রে বাবা, অনেকদিন থেকে এরকম মসজিদ আমরা দেখছি, মসজিদটা অনেক কাজ বাকি আছে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ হাফেজ জান্নাত সাহেব সর্বপ্রথম 2 টলি ইট দিয়েছে। আমি কমসে কম এই মজলিসের ভিতরে 5 টলি ইট দেখতে চাই। 2 টলি যখন হলো, আমি আপনাদের কাছে আর একজন দরুদিকে বলবো 3 নম্বর 3 টলি ইট দেওয়ার জন্য। আর একজন ভাগ্যবান আল্লাহওয়ালা ও মুসলমান, যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ওই ইট মসজিদে লেগে থাকবে, আপনি কবরে শেষে নেকি পেয়ে যাবেন। তাই 1 টলি ইট দেনে বালা হাফেজ সাহেবের সঙ্গে হয়ে যায়। নবীজি বলেছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা কিয়ামত তার সঙ্গে হবে। একজন হাফেজের সঙ্গে আলেমের সঙ্গে উঠলে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত জায়গা করে দেবে। তাই 3 নম্বরে একজন দরদি বলুন তো ভাই 1 টলি ইট দেবেন ইনশাআল্লাহ। 1 টলি ইট 3 নম্বর হবে না গো? সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাওলানা ফজলুর রহমান সাহেব, সুবহানাল্লাহ, এই গুদিয়ার লোক আপনারা ভাগ্যবান গো। একজন সর্বপ্রথম হাফেজ, তারপরে আলেমে দ্বীন, আল্লাহর পিয়ারা বান্দা মাওলানা ফজলুর রহমান ছিল। এই 1 টলি দেখো ইট দেখো গলি খিল। এই আরো দোয়া করি আমি মাওলানার কারণ, আর দিও গো মাওলানাকে গো সুখের জীবন। মনে বড় ছিল গো ছিল বড় আশা, 1 টলি ইট দিয়ে বানাবে মসজিদের বাসা। আল্লাহ কবুল করে নাও। এই দেখেন 3 টলি পিঠ হয়ে গেল বা। আমি 4 নম্বর আর একজন দরদিকে বলবো, ওগো জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পয়সাওয়ালা মাটুওয়ালা ফসলওয়ালা ও আল্লাহওয়ালা ডাক্তার চাকরিওয়ালা পয়সাওয়ালা, আমি আপনাদের কাছে বলবো বাপরে আমার, আর 1 টলি 4 নম্বরে একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। লেনদেনে মসজিদের বর্তমান ইমাম মুফতি জসিমউদ্দিন সাহেব, উনি তো ইমাম। মসজিদটা দেখে ওর অন্তর কাঁদে, ওর বুক ফাটে, মন কাঁদে, কিন্তু গুধিয়ার মানুষের মন কাঁদে না। মুদিয়ার মানুষের বুক ফাটে না। এক জমি বিক্রি করলে লাভ দিয়ে লিব, বাড়ি বিক্রি করলে লাভ দিয়ে নিব। এ দেখেন মুফতি জসিমউদ্দিন সাহেব বর্তমান ইমাম, উনি বলছেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 1 টলি ইট দিব। যারা বলি না রে তুমি, আল্লাহর পিয়ারা বান্দা মুফতি সাহেব ছিল, তিনি ডাকেন 1 টলি ইট লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। একিবা দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি কম করে 5 টলি ইট দেখতে চেয়েছিলাম, 4 টলি হয়ে গেল। আর একজন দরদি
5 নম্বর হাত উঁচু করে দেবে। আর একটা আল্লাহর বান্দা একটা লিড দিবেন না আপনারা? কই দেখতে পাবেন। উঠেন, খাড়া হন, খাড়া হন। কি নাম? মহুল্লাল। আল্লাহ রফিয়ানা বান্দা মহুল্লাল গো ছিল। এই এক টলি দেখো মাওলা ইট লিখে দিল। আরো তো করে যাবি মহল্লালের কারণ নিয়োগ মহল্লাল কে গো সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি মহল্লালকে কখনো ভুলো না। আরো তো করে যাবি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এরকম বান্দা যদি আরো গো হইত, এই 13 টলি গো মাওলা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। পড়া হলো কিন্তু 5 টলি ইটে মসজিদ হবে? এই কি বলেন, হবে? হ্যাঁ, 5 টলি ইটে মসজিদ হবে? হবে কি? যদি হয়ে যায় তাহলে চাবো না। নাকি বুঝছেন আপনারা? বলুন, হ্যাঁ চাবো না। আর নাই তো বলুন 6 নম্বর আর একজন ভাগ্যবান এক টলি। কত? এটার কোনো মূল্য নাই, এটার কোনো দাম নাই, এটার কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর ঘরে যখন ইট লেগে যাবে ওই দামটা আল্লাহর কাছে বহু হয়ে যাবে। কাপড়ের কোনো মূল্য নাই, কাপড়ের কোনো দাম নাই। এই কাপড়টা যখন জুজদান বানিয়ে কোরআনের সঙ্গে লেগে যাবে, এই জুজদানের দাম কোরআনের মর্যাদায় বেড়ে যাবে। যাবে না? জোরে বল, যাবে না? যাবে না? আল্লাহর ঘরের মসজিদে যখন ইট লেগে যাবে ওই ইটের মর্যাদা আল্লাহ বানিয়ে দেবে। এই 6 নম্বর আর একজন দরুদি ওগো আল্লাহর প্রেমিক এক টলি ইট 6 নম্বরে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আর এক টলি ইট দেনে বলা হবে না বাপ, একটু হাতটা তুলুন, হিম্মত করুন। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা আছে তাদেরকেও বলবো। সে মালগুলা নাই নাকি? নাই যে ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা 6 নম্বরে এক টলি ইট দেবেন ইনশাআল্লাহ। বলুন কি গো, ওদিয়ার এটা কাকসা নাকি? আর ওদিয়া কাকসার মানুষ। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার দান কখনো বিফলে যাবে না, পানিতে পড়বে না। সোনা ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপ। তাই আমি আপনাদের কাছে বলবো 5 তলি যখন হয়ে গেছে রে বাবা, ইনশাআল্লাহ এক তলি দিয়ে 6 নম্বর হয়ে যাক। আল্লাহর ঘর মসজিদটা তৈরি হয়ে যাক দরদি ইনশাআল্লাহ। আর একটা ভাগ্যবান হবে না গো, এক তলি দেবেন ইনশাআল্লাহ। ওই দেখেন মাশাআল্লাহ দাস্তান। আল্লাহ রফিয়ারা বান্দা দাস্তান সরকার ছিল। এ নাম্বার 6-তে দেখো এক টলি হলো। আরো দোয়া ছেলে উঠলে কিন্তু একটা লিট লাগবে। যাও একটা লিট লিখে দাও, হবে না? আল্লাহ রফিয়ারা বান্দা দাস্তান সরকার ছিল। এই এক টলি দেখো দেখো ইট লিখে দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, দাস্তান সরকারকে তুমি কখনো ভুলো না। আপনাদের এখানে মন্ডল আছে, সরকার আছে, মল্লিক আছে, পেছনে বসে মনে হয় মল্লিক নাকি? তাহলে কি শেখ? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাপ, আচ্ছা একটু সবাই মিলে এখানে হাত তোলেন। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছে সবাই হাত তোলেন একবার, দিয়ে বলেন জাহান্নামে কারা কারা যাবেন। হাত তোলেন। কেউ জাহান্নামে যাবে না, কেউ যাবে না।
আচ্ছা বলেন তো জাহান্নামের দরজা কয়টা? জোরে কোন? 7। আসমান কয়টা? 7। বলুন তো যে জমিন আমরা বসে আছি জমিন কটা? 7। আমরা বলি সত্যবক আসমান বলি কিনা জোরে বলুন। জাহান্নামের দরজা হলো 7টা। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, ওগো গুধিয়াওয়ালারা, 7 নম্বর আর একজন ভাগ্যবান আল্লাহর ওয়ালা হবে না, দিনওয়ালা হবে না, জাহান্নামের 7টা দরজা বন্ধ করনে ওয়ালা। ভাগ্যবান যিনি জাহান্নামের 7টা দরজা বন্ধ করে মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো সোনারে আমার মুফতি সাহেব যে গজলটা একটু বলো, বলবো কোনটা? আল্লাহর নবী, আমি বক্তব্য ছেড়ে দিয়েছি, ছেড়ে দিন। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গিয়েছেন কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর হুকুমে, অত্যাচারের উপরে। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, ব্যাকুল হয়ে রইল ওই মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দু যখন নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরুদি আমার, আল্লাহ নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আছেন, উম্মতের জন্য তিনি কান্নায় পেরেশান হয়ে আছে। ওই নবী বলে গেছেন, ও মুসলমান আসো, তোমরা কারা আছো? নবীর প্রেমিক কারা আছো? আল্লাহর পেয়ারা প্রেমিক কারা আছো? নবীর পেয়ারা উম্মত কারা আছো? নবী তো বলেছেন ওই ব্যক্তি সব থেকে পরহেজগার, দিনদার, ইমানদার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি ইমানদার, যে তার বিবি বাচ্চা জমি গানি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ
একজন দরুদি মাত্র এক কলির দিয়ে 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করনে ওয়ালা নাই। বাপ, আমার কোনো বাপজি ভাই নাই? আগো মা বোনেরা বসেনি? মা বোনেরা বসেনি? মা বোনদের কাছে যান। আমি জানি গুদিয়ার মা বোনদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি মা বোনেরা ইনশাল্লাহ একতলি করে ইট দেবে ইনশাল্লাহ। তাই 7 নম্বরে আর একটা একতলি ইট দেবেন ইনশাল্লাহ। এমন কোন ভাগ্যবান একটা হবে না? একজন তুলেন হাত দেখি। কোন মুসলমান আছেন আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে? তাই একতলি ইট দিয়ে 7 নম্বরে হাত উঁচু করে দেবেন ইনশাল্লাহ। নাই? ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? মেহরুল শেখ। আল্লাহর পিয়ারা বান্দা মেহরুল শেখ ছিল। এ তোমার পিয়ারা বান্দা এক টলি ইট দিল। আরো দুবো করি আমি বান্দার কারো দিজু দিজু বান্দাকে গো সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হজিত এক টলি ইট দেখো দেখো গো হজিত। আল্লাহর পিয়ারা বান্দা এখানে হাজির। এক টলি ইট দিল মসজিদ খাতি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দেখেন 7 নম্বর হয়ে গেল। এবার একটা খুশির সংবাদ আপনাদেরকে দেব কিনা বলেন? কি করে দেব না? খুশির সংবাদ দেব কি দেব না? ধরে বলুন। জান্নাতে যাবেন কারা? জান্নাতের ভাগীদার হবেন কারা? জান্নাতের ভিতরে ঢুকবে কারা? জান্নাতুল ফিরদাউস পাবে কারা? জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? ও মুসলমান, জান্নাতের ভিতরে ঢুকবে যারা সুখ আর সুখ, কোনো দুঃখ আর বেদনা থাকবে না। থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীর জন্য একটা নয় দুটো নয় রে বাবা ৭০ টকিরে হুরু দিবে। জান্নাতের ভিতরে ভোগ করবে আরামে আইসে। তারা খেতে চাইবে না, পড়তে চাইবে না, সোনু পাউডার আলতা ফিতে যাবে না, জামা কাপড় শাড়ি নুঙ্গি শাড়ি যাবে না। তারা বলবে আপনাকে গান শোনাবে, মারহাবা ইয়া সাল্লি মারহাবা ইয়া সাল্লি। আপনাকে কত সুন্দর করে গুনগুন গুনগুন করে কানের কাছে গান শোনাবে, আর আপনার দিল জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। জান্নাতুল বন খাদিজা, জান্নাতুল ও যে ইট দিল দুটো হাবেশা, তার বোন 10 বস্তা সিমেন্ট খাদিজা। আরে আল্লাহর পিয়ারা বান্দি খাদিজা গো ছিল। এবং দেখো দেখো 10 ব্যাগ সিমেন্ট দিল, তাহার ও বাপের জন্য দিল সিমেন্ট 10। আল্লাহ তুমি কবুল করো গো সুবহান। আরো দোয়া করি আমি করি গো বিনতি, দিও আল্লাহ দিও তুমি তার বাপের কবরে উন্নতি। এরকম মেয়ে যদি আর গহিত সীমিত দেখো গো মওলা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বর আর একজন দরুদি গো 7-8 নম্বরে এক টলি ইট দেন বালা। একটা জান্নাতের 8টা দরজা খুলে যাক, ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলবেন তিনি। সুবহানাল্লাহ। ওই দেখেন এক টলি, কি নাম? শরীফুল। আল্লাহর পিয়ারা বান্দা শরীফুল গো ছিল। এ 8 নম্বরেতে এক টলি ইট হলো। আর দোয়া করি আমি শরীফুলের কারো দিও আল্লাহ
আল্লাহ দিজু তার সুখের জীবন। শুনলেন, এটা জান্নাতের বাগান। আজকে আপনাদেরকে শোনায়, এখান থেকে চলে গেলে এ বাগান আর জুটবে কি জুটবে না, পাওয়া কি যাবে না, গ্যারেন্টি আছে গো। কথা বলে বাচ্চা হারুন আল রশিদের নাম শুনেছেন আপনারা? রাস্তা দিয়ে বিবি জবেইদাকে নিয়ে যাচ্ছিল। কাকে জোরে বলুন? জবেইদা। বিবি জবেইদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, আর রাস্তায় এক পাগল কিছু ধুলো নিয়ে কেনা খেলছে। কি নাম তার? জোরে বলুন। বালুল। বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। যে 10 টাকা দিবে জান্নাতের ঘর সে পাবে। তো জবেইদা মেয়ে মানুষ, বুঝলেন না? আমি লিব হারুন আর রশিদ চলিতে হবে না, ও পাগল, খামাকায় টাকাটা মাটি হয়ে যাবে, না লিব না। বিবি কাজ তো সব কাজ নাকি বলে? লোকে বলে মেয়েদের বুদ্ধি না। এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। দিবে না? দিবে না? জোরে বলবে। হ্যাঁ দিবে কি না? বলছে আমি লিব, তো লিব তো লাগো। 10 টাকা দিয়ে দিয়েছে পাগলকে। বেহালুলকে গিয়ে বলছে জবেইদা বলে, পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। জবেদা জান্নাত 10 টাকা দিয়ে কিনে নিয়ে সোজা বাড়ি। রাত্রিরে ঘুমিয়ে আছে জান্নাতের বাগানে, ফুলের বাগানে। আর হারুন আর রশিদ স্বপ্নে দেখছে তার বিবি জবেইদা জান্নাতের বাগানে, ফুলের বাগানে ঘুমায়। বলে জবেইদা গো, আমি তোমার স্বামী, আমাকে জান্নাতে নিবা না? বলে স্বামী গো আপনি চলে আসুন। বলে কি করে যাব? বলে দরজায় তালা মারা। বলে ধাক্কা দেন খুলে যাবে। ঘুমের ঘরে ছিল হারুন আর রশিদ, পা দিয়ে লাথি মেরেছে ঘুমের ঘরে, আর খাট থেকে পড়ে উল্টে নিচে পড়ে গেছে। কি দেখুন রে, সর্বনাশ, কি ভুল করবো আমি কেন কালকে লিলুম না? না দেরি করা যাবে না, আরে কথা কাউকে বলাও যাবে না। ডয়ারের লকার খুলে চাবি দিয়ে লকার খুলে বান্ডিল পকেটে ভরে নিল। নিয়ে পাগলের কাছে গিয়ে বলে, পাগল এলে 10 रुपया तेरे जन्नत दे दे। পাগল বলছে এলে। আবার পাগল কেড়ে নিয়ে বলছে, বাদশাহ এ जन्नत तेरे लिए नहीं होगा, তোর জন্য হবে না। তো বাদশা মনে মনে বুঝে, পাগল আমাকে কালকে চিনিয়ে ফেলেছে নাকি রে, বান্ডিল নেবে নাকি? এরকম করে বান্ডিল বের করে বলছে, পাগল এ বান্ডিল লে তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে, বাদশাহ এ বান্ডিল কেন, গোটা রাজত্ব যদি তুমি আমার নামে লিখে দাও, এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा, এ জান্নাত তোর জন্য হবে না। দেখার পর জান্নাত খুঁজে পাবা না। তাই তো কবি বলে, চলতে চলতে सबको देखो किल ना देखा ওই, किल के जो पकड़ कर राहे साबित राहे ওই। এই বাবা, ও মুসলমান যে বিশ্বাস করে আল্লাহর জান্নাতের উপর ভরসা করবে, আল্লাহু আকবার, সেই তো বড় কামিয়াবি হবে। বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর, ঠিক না? ধরে বলো। তাই আমি বলবো বাপ, এমন একটা পয়েন্ট আপনাদেরকে আজ আমি শোনাবো, মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9, আল্লাহ তাকে ইহকাল পরকাল কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ তাকে করে দিবে জয়। নাম্বার 9, আর একজন মাত্র একটা লিট, কি গো? আর একটা আল্লাহর বান্দা একটা লিট হবে না। সাথে মোলকে বলবো না বছর বলবো, কিন্তু ইনশাল্লাহ একটা ইট তো রেডি। 9 নম্বর ইনশাল্লাহ একটা ইট হবে না। এই বাবা কি তাদের বলেন, আরে একজন মাত্র একটা ইট। কিন্তু আমার আফসোস,
মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি এখন আসেনি, যারা মসজিদের বডি। কিয়ামতের দিন বুক ফুলিয়ে বলবি আমরা গো নাকি, হ্যাঁ? সে মালগুলা কিন্তু এখনো এলো না। আর মালগুলাও জানে যে মৌলবীর সামনে যাওয়া যাবে না, গেলে বিপদ। হ্যাঁ, বিপজ্জনক বর্ডার বলি আসবে না বাবা। আমি আপনাদেরকে বলি বা আটকলি যখন হয়ে গেল, তো এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো বাবজি নাই যার একটলি ইট দিয়ে 9 নম্বরে হাতটা উঠাবেন। কে আছেন জোরে বলুন? আর একজন মাত্র একটলি নাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। 8 মিনিট হয়ে গেছে, আমি 9 নম্বর আবেদন রেখে দিলাম, হয়ে যাবে। এবার আপনাদের ভিতরে 5টা দরদিকে বলবো, একটলিট নয়, মাত্র 10,000 টাকা করে 5 জন দরদি। কত? মাত্র 10,000 ইনশাআল্লাহ। দেখেন আমাকে দেন, আল্লাহু আকবার। এই দেখেন হাবিবুর রহমান 10,000। নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা হাবিবুর গো ছিল, এ 10,000 টাকা হাবিবুর লিখে দিল। ইয়ারো তুমি করি আমি করি গো রব্বানা, হাবিবুরকে তুমি মাওলা কখনো ভুলো না। এ দেখেন আমাদের হাজী আব্দুল মাতিন সাহেব 5,000 25 কিলো মাংস, মানে জালসা দিয়েছেন নাকি? আল্লাহু আকবার। 25 কিলো মাংস আর 5,000, তার মানে 25 কিলো মাংসর দাম 5,000 নাকি বলছেন? আর এদিকে 5 হলে কত হলো? জোরে বলুন না, কত হলো? 10। আল্লাহ রফি যারা বান্দা হাজী মাতিন সাহেব ছিল, দেখো দেখো 10,000 টাকা গদা নিল।